আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল স্নিগ্ধা কুকিং স্টুডিওতে। আজ আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি। রেস্টুরেন্টে কিন্তু এক গ্লাস কোল্ড কফির দাম অনেক বেশি রাখে, আর রেস্টুরেন্টের এক গ্লাস কোল্ড কফির দামে আপনারা চাইলে বাড়িতে 3 থেকে 4 গ্লাস কোল্ড কফি তৈরি করতে পারবেন। এই গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেলে কিন্তু অনেকটাই রিফ্রেশিং লাগে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে কোল্ড কফি বানানোর মূল রেসিপিতে নিয়ে যাই। আশা করছি বরাবরের মতন আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। এই জন্য আমি একটি বাটিতে 1/4 কাপের মতন গরম পানি নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কফি পাউডার। আর গরম পানির মধ্যে কফি পাউডারটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। পানির সাথে কফি পাউডারের এই মিশ্রণটাকে একেবারে মিক্স করা হয়ে গেলে তারপর আমি একটি সাইডে রেখে দিব। কোল্ড কফি বানানোর জন্য আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ 1.5 কাপ। আপনারা এখানে অবশ্যই এই দুধটা বরফ ঠান্ডা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই কফিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এটা দেওয়ার কারণে কিন্তু কোল্ড কফির মধ্যে একটা ক্রিমি ক্রিমি ভাব আসে, আর কফিটা কিন্তু খেতেও বেশ মজার হয়। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন চিনি। আপনারা চাইলে এখানে চিনিটা নাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি সে বানিয়ে রাখা কফি মিক্সারটা, আর দিয়ে দিচ্ছি একটু চকলেট সিরাপ। এটা একান্তই অপশনাল, এটা না দিলেও চলবে। এখন ব্লেন্ডারের জারের মুখটা লাগিয়ে দিচ্ছি, আর এটিকে 2 থেকে 3 মিনিটের মতন ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও ইউজ করতে পারবেন, এটা দিলে আরও খেতে বেশি মজা হয়। 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করার পর আমি ব্লেন্ডারের জারের মুখটা খুলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ আইস কিউব, আর দিয়ে দিচ্ছি 2 স্কুপের মতন ভ্যানিলা আইসক্রিম। এখানে আপনারা চাইলে চকলেট আইসক্রিমটাও ইউজ করতে পারেন, আর মেন কথা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতন আইসক্রিম চুজ করতে পারেন। এখন আবারও ব্লেন্ডারের জারের মুখটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের মতন ব্লেন্ড করে নেব। আমার কোল্ড কফিটা হয়ে গিয়েছে, এখন আমি ব্লেন্ডারটা বন্ধ করে দিচ্ছি। আর এখন আমি ব্লেন্ডারের জারের ঢাকনাটা খুলে ফেলবো। এখন ব্লেন্ডার থেকে নামিয়ে আমি কোল্ড কফিটা সার্ভ করে নেব। রেস্টুরেন্ট স্টাইলের মতন লুক আনার জন্য আমি এখানে একটি চিকন গ্লাস নিয়েছি, আর এর মধ্যে চারপাশে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এইভাবে চকলেট সিরাপ দিয়ে কিন্তু ডেকোরেশন করে নিলে গ্লাসগুলো দেখতে খুব সুন্দর লাগে, আর কোল্ড কফিটা দেখতে মনে হবে একেবারে রেস্টুরেন্টের মতন। গ্লাসগুলো ডেকোরেশন করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কোল্ড কফিগুলো ঢেলে দিচ্ছি। আমি যেই পরিমাণে কোল্ড কফি তৈরি করেছি এটা প্রায় 3 জনের মতন খেতে পারবে। এইভাবে আমি সবগুলো গ্লাসে কোল্ড কফিটা ঢেলে নেব। কোল্ড কফিটা বানানোর সময় যে একটা ফেনা ফেনা ভাব হয় সেটা কিন্তু গ্লাসের টপের মধ্যে দিলে খুব সুন্দর লাগে। এখন কোল্ড কফির গ্লাসের লুকটা সুন্দর করার জন্য আমি এর উপরে সামান্য পরিমাণ ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। এতে করে কোল্ড কফিটা দেখতে যেমন সুন্দর লাগে, আর খেতেও কিন্তু ঠিক অনেকটা ভালো লাগে। এখন আরেকটি সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এর মধ্যে 2টো করে ওয়েফার রোল দিয়ে দিচ্ছি। আর সবশেষে গ্লাসের উপরের ভাগে আমি একটু করে চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই তো দেখুন হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে আমার কোল্ড কফি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজটিকে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।